आज 20th ফেব্রুয়ারি द लास्ट डे ऑफ द वीक। तो बैंक निफ्टी ऑप्शन बाइंग তো আজ দু লটেই কিন্তু অলমোস্ট 7000 প্লাস। স্যার অ্যাকচুয়ালি আপনাদের কিন্তু প্রফিট দেখানো আমার উদ্দেশ্য নয়, মেন জিনিসটা আপনাদের বুঝতে হবে যে কোন লজিক এবং মার্কেট কীভাবে সাইকোলজিক্যাল রিটেলদের সাইকোলজিক্যালি ট্র্যাপ করে। তো আজকে তার জলজান্ত উদাহরণ দেখতে পাবে এবং আমাদের যদি ওভারঅল এই জিনিসটা মার্কেটে যদি ওভারঅল স্ট্রাকচারটা বুঝতে পারি তাহলে আমাদের ট্রেডিংয়ে অনেকটাই কিন্তু আমরা কনসিস্টেন্সি আনতে পারবো। কোন রিজনে আমি ট্রেড নিয়েছিলাম তাই দেখতে পাবে, চার্টে নিয়ে যাই তো সুবিধা হবে। তো দেখো ফার্স্ট অফ অল আমি মর্নিং সেকশনে ট্রেড নিই বেসিক্যালি 9:15 ক্যান্ডেলই কিন্তু মার্কেট দেখো ফ্ল্যাট ওপেন হয়েছে এবং এরা নিফটি 50 চার্ট এবং যদি দেখো 9:27 এই ক্যান্ডেলেই কিন্তু মার্কেট কিন্তু লোকে ব্রেক করেছে, তাই না? 9:15 ক্যান্ডেল লোকে ব্রেক করেছে এবং এখানেই কিন্তু সেলিং পজিশন নেবে। তার পিছনে কারণ কি, যদি আমরা পিছনে কারণ দেখি যে আমাদের আগের দিন প্রিভিয়াস ডেতে কিন্তু কন্টিনিউয়াস সেলিং এবং কন্টিনিউয়াস সেলিং হয়ে 25,500 ব্রেক। তো অলরেডি কিন্তু নেগেটিভ সেন্টিমেন্ট আছে এবং এখানে অলরেডি কিন্তু কল সেলার 25,500 এর পরে কিন্তু সেল করেছে, তারা অলরেডি কিন্তু প্রফিটে আছে। এইবার নতুন সেলাররা কিন্তু এখানে এন্ট্রি নেবে, ঠিক আছে? কিন্তু জাস্ট আমাদের ওয়েট করতে হবে যে এটা কি কন্টিনিউ দেবে। তো অলরেডি কিন্তু এখানে কিন্তু বিয়ারিশ সেন্টিমেন্ট আছে, 25,500 ব্রেক। তো এখানে কিন্তু অনেকেরই কিন্তু লো ব্রেক হওয়ার পরে কিন্তু পজিশন নেবে ট্র্যাপ করেই। এই 9:27 এর ক্যান্ডেলকে যদি দেখো সেটা কিন্তু লো ব্রেক করলো এবং সেকেন্ড ক্যান্ডেলে কিন্তু পুরো ক্যান্ডেলকে কিন্তু একটা ওভারল্যাপ করে দিয়েছে। তো এবং যদি দেখো তো এখান থেকে বুঝে গেছিলাম যে মার্কেট কিন্তু একটা কিন্তু টার্ন অ্যারাউন্ড করবে। বাট আমি যেটা নিয়েছি হচ্ছে ব্যাঙ্ক নিফটিতে ট্রেড। ওকে, ব্যাঙ্ক নিফটি তোমাকে চারটা দেখায় যে ব্যাঙ্ক নিফটি যদি দেখো এই সময় সেম সময় এই যে 9:27 ক্যান্ডেল 9:27 ক্যান্ডেলে ব্যাঙ্ক নিফটির তুলনায় এখানে কিন্তু লো ব্রেক করেনি। তো এই হলো কারণ, ফার্স্ট কারণ নিফটির তুলনায় ব্যাঙ্ক নিফটি পজিটিভ। কারণ হচ্ছে যে 9:27 যে ক্যান্ডেলের নিফটির লো ব্রেক করেছে সেই ক্যান্ডেলে কিন্তু ব্যাঙ্ক নিফটি কিন্তু তার হাফও ব্রেক করেনি, ঠিক আছে? তো এটা থেকে বোঝা যাচ্ছে ব্যাঙ্ক নিফটি পজিটিভ। এইবার কথা হচ্ছে অবভিয়াসলি নিফটিতে পজিশন নিলেও ওটা প্রফিটেবল যেত ভালোভাবে। এবং সেকেন্ডলি দেখো এইখান থেকে কল বাই করেছিলাম এবং এখান থেকেই কিন্তু আমার টার্গেট ছিল যে অলমোস্ট অ্যাটলিস্ট 60,100 তো যাবেই, 10 লাইনও ব্রেকআউট হবে এবং ব্রেকআউট হয়ে 61,000 সেটা কি সাইকোলজিক্যাল লেভেল। তো সাইকোলজিক্যাল লেভেল এই লেভেলে অবভিয়াসলি এখানে যারা কল সেল করে আছে এবং যারা পজিশনাল পুট বাই করে তাদেরও কিন্তু এখানে এসএলটা থাকবে। তো যখন এখানে মার্কেট ব্রেক করবে তখন কিন্তু মার্কেট কিন্তু একটা শর্ট কভারিং দেবে। তো সেইটাই আমি এক্সপেক্ট করে নিয়েছিলাম। তো যাই হোক, এইভাবে কিন্তু মার্কেট কিন্তু যে আমাদের সাইকোলজিক্যাল কিন্তু প্লে আউট করে। তো আমাদের মার্কেট যদি সাইকোলজিক্যালি বুঝতে পারি দেন ডেফিনেটলি তাহলে মার্কেট স্ট্রাকচারটা আমাদের বুঝতে সুবিধা হবে। অবভিয়াসলি আমাদের ডিসিপ্লিন তো মানতে হবে, সব থেকে জরুরি। আর ডেফিনেটলি তোমাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো। কোনো কোয়েশ্চেন থাকে এবং বা কোনো কন্টেন্ট তোমাদের আগামী দিনে চাও তো ডেফিনেটলি কমেন্ট সেকশনে সেটা রাইট ডাউন করো, আই উইল ট্রাই ডেফিনেটলি। ওকে, সো 24 ফেব্রুয়ারি 60,800 কল বাই করেছি দেখতে পাচ্ছ। তো এবং এখানে যেভাবে রিজেকশান নিচ্ছে তো আমার তো 61,120 এরকম আমার টার্গেট। বাট আমার মনে হয় যেভাবে ভাবছিলাম যে রিটেস্ট পর্যন্ত ওয়েট করবো, মানে ছোটোখাটো রিটেস্ট হলে তো থাকা যায়, বাট যেভাবে ফ্লাকচুয়েট করছে কারণ আমার প্রায় 3,000 প্রফিট মানে 8,000 প্লাস প্রফিট ছিল, সেখানে আমার অনেকটাই নিয়ে গেছিলো। তো মার্কেট এখানে এতটা রিটেস্ট করার তো কারণ ছিল না, বাট ভোলাটিলিটির জন্য মার্কেটে হয়তো বা বুক করতে হবে। আমার অ্যাকচুয়ালি একটু টার্গেটটা বেশি আছে, 120 পয়েন্টের কাছাকাছি আমার উপরেই প্রফিট আমার ছিল, তো এক্সিট করলাম। সেম স্টেক প্রাইসে আমার নেওয়ার ইচ্ছা আছে একটা কোয়ান্টিটিতে, কারণ টার্গেটটা এখান থেকে গেলে মার্কেট আরটু উপরে উঠবে ভালো, তো সেটাকে আমার ইচ্ছা নিয়ে নিলাম। তো লেটস সি তোমরা অ্যাকচুয়ালি নিফটি না ব্যাঙ্ক নিফটি সেন্সেক্স প্রেফার করো ট্রেড করতে, বা তোমরা কোন লজিক ইউজ করো ট্রেড করার সময় প্লিজ কমেন্ট সেকশনে বলো। আর আগামী দিন আমি চেষ্টা করবো আরও লার্নিং কন্টেন্ট প্রোভাইড করা, কোন ধরনের কন্টেন্ট তোমাদের ক্ষেত্রে সুবিধা হয় বা শিখতে চাও। দেখো ট্রেডে অ্যাকচুয়ালি মেন হচ্ছে প্রবাবিলিটি গেম, ঠিক আছে? আর আমাদের একটু ডিসিপ্লিনটা তো সেখানে কোনো নন নেগোশিয়েবল, মানে সেখানে আমার মানতেই হবে। আর আমাদের পয়েন্ট ওয়াইজ থিঙ্কিং করতে হবে যে আমাদের কতটা পয়েন্ট মার্কেটকে আমার ক্যাপচার করতে হবে, মানে রিস্ক রেওয়ার্ড যেটাকে বলি। তো একটু রেওয়ার্ডটা যদি মার্কেট দেবে সেখানে একটু পেশেন্সি হোল্ড করার চেষ্টা করতে হবে। প্রফিট ওরিয়েন্টেডের থেকে আমাদের ভাবতে হবে যে কতটা পয়েন্ট নেওয়ার চেষ্টা করবো বেশি যদি মার্কেট দিচ্ছে, ঠিক আছে? তো মার্কেটে দেখে তো বোঝা যায় যে মার্কেটের মোমেন্টামটা কেমন বা মার্কেটে দিতে পারে, প্রবাবিলিটি একটা বোঝা যায়। তো আমার মনে হয় এক্সিট করে নেওয়াটা বেটার। মার্কেটে একটু ভোলাটিলিটি তো বেশি, তো লাস্ট দিন আবার উইকে তো ফিয়ার থাকেই। তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই ফর নাও।